আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মৌলভীবাজারে অবস্থিত ইসলামিক সেন্টারের সাপ্তাহিক বৈঠকে আলোচ্য বিষয় হচ্ছে আখলাক। আজকের এই বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ এবং অনেক গভীরতা রয়েছে। আমরা চেষ্টা করবো কিছু আলোচনা করার ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে চরিত্রের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আখেরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করিতে অনেক লম্বা একটা বিষয়। সালাফরা বলেন যে যদি ওনার বিষয়টা নিয়ে আমরা লিখতে যাই, বলতে যাই, তাহলে শেষ করার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একজন মানুষ আমাদের সামনে আমাদেরকে দিক নির্দেশনার জন্য পাঠিয়েছে। এই বিষয়টা শুরু করার পূর্বে আমি একটি শব্দ ব্যবহার করেছি, মানুষ পাঠিয়েছে। এটা ক্লিয়ার করে নেই প্রথমে। তা হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের মতোই একজন মানুষ। পার্থক্যটা হচ্ছে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রেরিত এবং তার কাছে ওহী আসে, আর আমাদের কাছে ওহী আসে না। তিনি আল্লাহর মনোনীত একজন ব্যক্তি যার কাছে জিবরাইল এসেছে এবং তিনি ওহী ছাড়া কিছু বলতেন। ওনাকে যা বলা হতো, জানানো হতো, তাই তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমাদেরকে এই সুযোগ নেই। ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মাধ্যমে ওহী দরজা বন্ধ। এটা এই জন্য বলা যে আমাদের সমাজে প্রচলিত আছে তিনি হচ্ছেন যে নূরের তৈরি, তিনি মানুষ না, তিনি আলাদা একজন ব্যক্তি। এই জন্য আকীদার বিষয় হচ্ছে তা যে হায়াতুন নবী, এই বিষয়গুলো আছে। তো এটা হচ্ছে আমরা ক্লিয়ার করতে চাই প্রথমেই। আমরা যা বিষয়টা বলছি আজকে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত বান্দা এবং রাসূল। আর তার কাছে ওহী আসতো, আর আমাদের কাছে ওহী আসে না। পার্থক্য এটা। তো ওনার চরিত্র কেমন ছিল এই বিষয়ে আসলে আমি মনে করি আজকের অডিয়েন্স যারা আছেন কেউ একদমই জানেন না বা শুনেন নাই ওনার চরিত্র কি, ওনার আখলাক কি ছিল। এরকম ব্যক্তি আছেন মোটামুটি সবাই জানি। এইটাই আপনাদেরকে বলছিলাম যে আলোচক যখন আলোচনা করেন তখন আমরা বেশিরভাগই জানি ওনার চরিত্র কি। নতুন করে বলার কিছু মনে করছি না, যে কোরআন হাদিস থেকে আয়াত বলবো, তারপরে বেশি বেশি হাদিস বলবো, তারপরে আলোচনা করলাম। কিন্তু আসলে এই বিষয়টা আমরা জানি। বিষয়টা কোন জায়গায় গিয়ে ঠেকেছে? ঠেকছে এই জায়গায় গিয়ে যে আমার মানিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রেরণ করেছেন তার আখলাক চরিত্র ব্যাপারে আমাদের কোনো জানার শেষ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। আমরা জানি যে উনি সচ্চরিত্রবান ছিলেন, উত্তম আদর্শের অধিকারী ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শের জায়গা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা নিয়ে আমাদের কারো দ্বিমত নেই। যারাই আসছি এবং মুসলমান যারা, তারা মোটামুটি সবাই এটা বিশ্বাস করে, এটাতে কোনো ত্রুটি রাখে না, রাখলে ঈমান থাকবে না। তাহলে মুসলিমরা সবাই জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ভালো ছিল এবং উত্তম আদর্শের জায়গায় হচ্ছিল। এবং তার কথা যদি আমরা প্রথমে শুরু করি, আজকের বিষয় হচ্ছে সালাফদের আখলাক। তো নবী সালাফরা আসছে, তো প্রথম জায়গাটা হচ্ছে নবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে দেখে তার রীতি নীতি আদর্শ সবকিছুতে ধারণ করেছেন সাহাবী। এই জন্যই আমরা বলছি সালাফদের আখলাক নিয়ে কথা বলবো। অথবা আমরা মানহাজিগত ভাবে
আমরা সালাফি মানহাজের ব্যক্তি, আমরা সালাফদের আচরণ রীতিনীতি তারা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করেছিল, এজন্য আমরা তাদেরকে ওইভাবে অনুসরণ অনুকরণ করি যেভাবে তারা করেছিল নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবী, যিনি আখিরি নবী, তিনি যদি আদর্শবান না হতেন, চরিত্রবান না হতেন, তাহলে মানুষ ইসলামের দিকে দাখিল হতো। একটা প্রমাণ হচ্ছে তৎকালীন সময় যিনি যখন থেকে এসেছিলেন তখন ছিল জাহেলিয়াত, বর্বরতার যুগ। তখনকার সময়কার মানুষ তাকে আলামিন হিসেবে উপাধি দিয়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে তার সততা, তার নম্রতা, তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার আদেশ নিষেধের ঢং ও তার উপস্থাপনা, এই সবগুলো এমন ছিল যে তুলনা করে তার থেকে ভালো আর পাওয়ার কোনো সুযোগ ছিল। এবং তিনি যে কথাগুলো বলছিলেন তৎকালীন সময়ে মানুষের মধ্যে, যে তাকে দেখে তার কথা শুনে মানুষ পরিবর্তন হতে বাধ্য, এমনটাও উত্তম অধিকারী ছিলেন তিনি। আর তাকে দেখেই যারা আদর্শবান হয়েছে, নীতিবান হয়েছে এবং যুগ শ্রেষ্ঠ হয়েছে, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। কি বলেছিলেন তিনি? রাসূল বলেছিলেন যে 3 যুগ হচ্ছে খায়রুল কুরুন, তার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীনকার যুগ, তারপরের যুগ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের যুগ, তারপরের যুগ তাবেঈনের যুগ। তাহলে এইটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে এই 3 যুগ হচ্ছে খায়রুল কুরুন যুগ, আসলেই উত্তম স্বর্ণযুগ ছিল। তারপরের থেকে কিন্তু ঝামেলাটা শুরু হচ্ছে। ওই যে আদর্শ রীতিনীতি, এই জিনিস থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিলাম। আর যেতে 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 আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি যে আবার আমাদেরকে ওই দিকে আসলের দিকে ফিরে যেতে হচ্ছে। তো মানুষ যদি এখন পর্যন্ত না, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যদি আখলাকি কোনো ব্যক্তি, কোনো মানুষ বুঝতে শুরু করে, যারা দুনিয়ার এই জীবনটা শেষ হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত অথবা দুনিয়া শেষের পর্যন্ত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, দুনিয়া ভেঙে যাবে, ওই সময়টা পর্যন্ত মানুষ যদি আদর্শবান কোনো ব্যক্তি খুঁজে, তাহলেই তাকে চলে যেতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, দুনিয়ার সাথে কিছু তুলনা করি। দুনিয়াতে যদি আমরা কোনো কিছু পরিচালনা করি, তাহলে তার একটা গাইডলাইন থাকে আমাদের। যেমন একটা ডিভাইস, যেমন ফ্যান অথবা মোবাইল, ল্যাপটপ, এগুলো ব্যবহার করি না দুনিয়াতে আমরা? এই ব্যবহারকারীর সময় একটা ম্যানুয়ালি আমাদেরকে একটা সিস্টেম দেখানো হয় যে ওইভাবে আমাদেরকে এটা ব্যবহার করতে। তো ওইটা কিন্তু আমরা বুঝি, আগে কিন্তু ওইটা দেখি যে আসলে নিয়মটা কি, তারপরে আমরা ওইটা ব্যবহার করা শুরু করি। কিন্তু ইসলাম যখন মানতে যাই, বুঝতে যাই, তখন কিন্তু আমরা ততটা চিন্তা করি না। কারণ আমরা যদি আমাদেরকে আসলেই আখলাকি ভালো করতে চাই, তাহলে দুনিয়ার যে সিস্টেমে যেভাবে আমরা বুঝতে থাকি, ওইভাবে আখলাকি জীবন যাপনের জন্য আমাদেরকে বুঝতে হবে যে আসলে মেনু আমাদের জন্য কি দেওয়া হয়েছে। তখন আমরা যদি যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেহেতু আমরা ঈমান এনেছি মুসলিম, তাহলে আল্লাহকে জিজ্ঞেস করি যদি আমরা আসলে কাছে যাব, তো তিনি বলছেন যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তাকে অনুসরণ কর, এবং তাকে অনুসরণের মধ্য দিয়েই আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে। দ্বিতীয় কোনো পথ নেই। আমাদেরকে বলা হয় কোরআন এবং সুন্নাহ মানবো। সুন্নাহ পাবো কিভাবে? কোরআন এবং সুন্নাহ পাওয়ার বা চরিত্র শিক্ষার জন্য ওই যে আল্লাহ তাআলা কত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাহলে হাসানা যদি উসওয়াতুন হাসানাহ হয় থাকে, উত্তম আদর্শ হয় থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনার কাছে যেতে হবে। ওনার কাছে যাওয়া উনি তো অনেক আগে আমাদের সিবি দিয়ে দিয়েছে। কিভাবে? তার মধ্যে আসবো পরের স্টেপ, তারপরের স্টেপ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, তারপরে আম্মাই মুস্তাহিদিন, এইভাবে আস্তে 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 করে আজ পর্যন্ত আমরা এই প্রোগ্রাম পর্যন্ত চলে আসি। আমাদেরটা যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ফলো রাখতে হবে, এবং থেকে ফলো রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পাঠিয়েছিলেন তার থেকে সিলসিলা ঠিক আছে কিনা, অন্যদিকে গেলাম কিনা। যদি ঠিক রাখতে পারি তাহলে আমরা
মানহাজুস সালাফ, যে আমরা সালাফদের পূর্ববর্তী গণ। আর যদি আমরা মানহাজ এই লাইনটা বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে আমরা অন্য রাস্তায় চলে গেছি। আমার আর চরিত্র ঠিক রাখার মতো জায়গা নেই, কারণ আমরা মূল যে ট্রেক ছিল, রাস্তা ছিল থেকে সরে গেছি। এইটা আবার কিন্তু এখানে প্রত্যেকটার সাথে জড়িত। এটা আমরা প্রতিনিয়ত সালাতের মধ্যে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই প্রতিদিনের আবদার মনে করে দিচ্ছে আমাকে, তার মানে আমি অন্যদিকে যাওয়ার মানে যে কোনো সময় যেতে পারি। আমাকে স্মরণ রাখার জন্যই বারবার বলা হচ্ছে যে তুমি স্মরণ করো, দিনের বেলা রাতের বেলা আমাকে স্মরণ করা হচ্ছে যে তুমি স্মরণ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সরল সঠিক পথে থাকতে হবে। আর সরল সঠিক পথ যখনই দেখবেন, তখনই আপনাকে যেতে হবে যে এই পথটা কে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমাকে যেতে হবে কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তো রাসূল যেভাবে বলছে ওইভাবেই যেতে হবে, তখনই হবে মানহাজুস সালাফ। এখন আপনি ওই জায়গায় যাওয়া পর্যন্ত, যেহেতু 3 যুগের কথা বলছিলেন না, যে 3 যুগ হচ্ছে খায়রুল কুরুনের যুগ, উত্তম যুগ, তাহলে আমরা সাহাবাদের জীবন থেকেও নেওয়ার আমাদের দরকার, প্রয়োজন, যে সাহাবারা কিরকম ছিল, রাসূলকে দেখে তারা কিভাবে ফটোকপি করেছিলেন, কিভাবে কপি করেছিলেন, সবকিছু, উঠা বসা খাওয়া রাতের ঘুম সবকিছু। তো এই আখলাকের জন্য, চরিত্রের জন্য আমরা ওনার কাছে যাবো। তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে অনুসরণ করে দেখিয়েছেন, ওইভাবেই আমাদেরকে অনুসরণ, তার ব্যতিক্রম করা যাবে না। যদি করি তাহলে আমরা মানহাজুস সালাফ বলতে যেটা বোঝায় এটা থাকতে হবে, এই মানহাজি থাকতে পারবো। কারণ দেখা যাবে আমাদের অন্য রাস্তা আমরা তৈরি করে দিচ্ছি। তো আমাদের জন্য প্রয়োজন হচ্ছে, যখন আমরা এই বিষয় নিয়ে কাজ করব, তখন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দ্বারস্থ হতে হবে। তাহলে কোরআন বুঝবো কিভাবে? উত্তম আদর্শ নেওয়ার জন্য, চরিত্র নেওয়ার জন্য কোরআন বুঝবো সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছিলেন ওইভাবে। তাহলে আমরা যদি আদর্শ, যেহেতু কোরআনে বলা হয়েছে রাসূলের কাছ থেকে নেওয়ার জন্য, কার কাছে নিব? যেভাবে সাহাবীরা রাসূলকে মেনেছিলেন ওইভাবে। তারপরের যুগের মানুষ যেভাবে সাহাবায়ে কেরামদের যুগে মেনেছিলেন ওইভাবে। এইভাবে ধারাবাহিক ভাবে যদি আমরা আখলাক নেই, গ্রহণ করি, চরিত্র গ্রহণ করি, তাহলেই আমরা ওই প্রকৃতপক্ষে যে চরিত্র ছিল রাসূলের, ওই চরিত্রে আমরা অবস্থান করতে পারব। তো আমরা যেহেতু একমত সবাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম আদর্শ, এটা জেনে শুনেই আমরা ঈমান এনেছি এবং আমরা তার কাছ থেকেই গ্রহণ করতে হবে। প্রতিবন্ধকতার জায়গা হচ্ছে, আমরা এত যুগ আসার পরে আমরা চলে যাচ্ছি কোন একজন আইডল ব্যক্তিকে আমরা নির্ধারণ করে নিয়েছি, আর ওনার দিকে যাচ্ছি। এবার দেখা যাচ্ছে সরকার কি করছে, দুইটা দিক আমাদের জন্য খোলা রেখেছে। চরিত্র গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ইসলামের দ্বারস্থ না, তাদেরকে ইসলাম থেকেই শেখা অনেক কিছু দ্বারস্থ শিখিয়ে তাদেরকে আমাদের কাছে মডেল হিসেবে তৈরি করে দিয়েছে। আর আমরা তাদেরকেই চিন্তা করতেছি, ওয়েস্টার্ন কালচার গুলাকে দেখে বলতেছি এটাই হচ্ছে মনোভাব, উত্তম চরিত্রের একটা বৈশিষ্ট্য, এরকম করতে। আবার যারা ইসলামের ভিতরে আসি, আসার পরেই শয়তান বলছে তুমি তো বসে থাকা, মানে কাজ যদি করে ফেলো তাহলে তো আমি শেষ। তখন দিয়ে দিয়েছে এই মানহাজুস সালাফ থেকে আপনাকে বিরত করে আরেক কয়েকজনকে দিয়েছে, অমুক সাহেব, তমুক সাহেব, তমুক সাহেব, তমুক সাহেব। এখন তুমি বিভ্রান্ত হয়ে যাচ্ছ। কিভাবে? এখন বলতেছে আমি তো সালাফদেরকে পাবো না, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছি না, সাহাবায়ে কেরামকে পাচ্ছি না, তাবেঈনকে পাচ্ছি না, তবে তাবেঈনকে পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে? অমুককে মানতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমরা কি করো, তোমাদের মধ্যে যে জানে তার কাছ থেকে জানো, তাই না? আমি যদিও কোরআন এবং হাদিস থেকে কম বলতেছি, তার কারণ হচ্ছে আপনারা কিন্তু, আমি যেটা আগে বলছি যে কোরআন হাদিস থেকে আমরা সবাই বুঝি, আয়াত বলি হাদিস বলি, আপনি বলবেন ঠিক আছে, কারণ তা ঠিক করার কিছু নেই, কারণ নিঃসন্দেহে আমরা সবাই এগুলা বিশ্বাস করি। কিন্তু তার আমল আছে কিনা না, ওদিকে যাচ্ছে কিনা না, এটা হচ্ছে মূল বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়গুলো নিয়ে মানে আমাদের মতো করেই চেষ্টা করছি পড়ার। তখন কি করছে আমাদেরকে আখলাকের এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে রাস্তা, ওই জন্য শয়তান পয়েন্টে পয়েন্টে বসে আছে এবং আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। বলতেছে উনি ভালো বলতে পারবেন, উনি বলতে উনি ভালো বলতে পারবেন, উনি ভালো বলতে পারছেন। তার মানে কয়েকজন শিক্ষকের কাছে আমাদেরকে ভাগে বিভক্ত হয়ে জানার জন্য, তালাশের জন্য চলে গেছে। এখন ওই জায়গায় গিয়ে আমরা আমাদের চরিত্র নিয়ে যে মানদণ্ডে রাখা ছিল তা থেকে
ধরে নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে দেখেন, যাচাই বাছাই করার জন্য যা প্রয়োজন তা আমরা করি কিনা, এই জায়গা থেকে কিন্তু আমরা সরে যাওয়ার কারণে এটা হচ্ছে। দুনিয়ার কোনো বিষয় আমরা যদি ক্রয় করতে যাই বা আমরা যদি মানতে যাই, ওই বিষয়টাই দেখা যায় যে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, সবচাইতে দেশের প্রধান যিনি, তিনি এসে যদি বলেন এই মার্কেটের মালিক আর আপনারা এটা হস্তান্তর করবেন, সামনে আমি এটা নেবো না, কোন সাধারণ ব্যক্তি নিবে? কারণ কি, সে তো দলিল জানে না, সে তো পড়া জানে না, তারপরেও সে কিনবে না, সে তো একটু জানে না, কিন্তু বড় একজন ব্যক্তি বলছে কিন্তু মেনে নেওয়া উচিত ছিল তার। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে সে কি বলবে? বলবে যে আপনি এত বড় ব্যক্তি বলছেন এই জায়গাটা, এই দোকানটা আপনার, একটু যদি কাগজ দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। আমি খুব একটা বুঝি না, আমার ভাই বোঝেন, আমার চাচা বোঝেন, তফসিলদারের কাছে দৌড়ে দিতেন, যে তফসিলটা চেক করতে ঠিক আছে কিনা, না এইটা বলি আমি উঠছে কিনা, এটা ওনার নামে কিনা, ভদ্র ভাষায়, যত ভদ্র ভাষায় বলা যায় বলে ওনার কাছ থেকে এই কাগজটা নিয়ে চেক করার জন্য দৌড় দিতেন, এটা ঠিক আছে কিনা। আমি এটাই এই সময় জায়গা কিনে না, একদম তেমনি লেখাপড়া করে নাই, সেও জায়গা জমি কিনে, সেও প্রোডাক্ট কিনে, আলো পটল কিনে, কিনতে গেলে কি খাটতে কিনে না, চেক করে। এবং এই দুনিয়ার বিষয় যখন যায় তখন সে চেক করে, যত বড় ব্যক্তি বলে না কেন। কিন্তু আমরা মানহাজুস সালাফে এসে উত্তম চরিত্রে নিতে গিয়ে আমরা ওই জায়গায় বিভ্রান্ত হই। সে কিন্তু দুনিয়া বিষয়ে খুঁজতে গিয়ে ভালো একজন ব্যক্তিকে খুঁজে, যিনি সত্য কথা বলবেন, সঠিকটা দেখিয়ে দেবেন, ভলিউম দেখাতে পারবেন, অথবা এই হিস্ট্রি সম্বন্ধে ওনার 100% জানা আছে, এমন ব্যক্তির কাছে আমরা চলে যাই, গিয়ে বলি যে আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন তো, আমি অমুক একজন বড় ব্যক্তি, ওনার জায়গায় ওনার থেকে কিনে যাই। উনি আমাদেরকে তখন বলে যে না, ওই ব্যক্তিকে বলে দিই যে না, এটা তো ওনার না, এইভাবে না, ওর দাদা ছিল অমুক 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 তমুক, তার কাছ থেকে এইভাবে এইভাবে আসছে, তাদের আরেকজন ভাই আছে, ওই ভাইয়ের ছাত্র আমার চলবে। তখন সে আইসা কি বলে, বলে যে আপনি তো অনেক বড় মানুষ, আপনার কথা সব ঠিক আছে, কিন্তু আপনার ভাইয়ের একটা অংশ আছে এই জায়গায়, সিগনেচার না দিলে তো চলে। ওই ব্যক্তি জায়গা বিক্রি করার জন্য ধমক দিতে পারে না, বলে কি যে আচ্ছা ঠিক আছে, তোমার এটা দেখবো, আমি দেখবো আমার ভাইয়ের কাছ থেকে দেওয়া যায়, যদি ভালো ব্যক্তি হয়। আর যদি ভালো না হয় তাহলে কি বলে, তুমি কি বেশি বুঝো, তুমি আমার থেকে বেশি বুঝো। কিন্তু ওই ব্যক্তি প্রয়োগ করে না, কিন্তু ধমক খায় দেওয়ার পরেও কিন্তু সে প্রয়োগ করবে, বলবে না আমার কাছে কেমন জানি মনে হয়েছে ঠিক। এটা তো দুনিয়া। আর যখনই আমরা যাবো আখিরাতের বিষয়ে, তখন আমরা একজন ব্যক্তিকে চরিত্রবান বলে মনে করলাম যে ওনার কাছেই সব চরিত্র আছে, আখলাক আছে, উনি আমাকে যা বলবেন সব ঠিক আছে। কিন্তু ওই বিষয়টা আসলে এরকম নয়। ওই বিষয়ে হচ্ছে আমরা দলিল যেভাবে কেটেছিলাম, ওই তফসিলে গিয়েছিলাম, ওইভাবে আমাকে যেতে হবে হাদিসে, ওইভাবে। আমি তো হাদিস বুঝি না, ওই দলিলটা তো আমি বুঝতাম, ওই যে ক্রয় করে জায়গার যে দলিলটা ছিল ওটাও আমি বুঝতাম না, ওটা আমি কারোর কাছে গিয়ে দ্বারস্থ হয়েছি। তো এখন ইসলামের বিষয়টা নিয়ে আমি এইভাবে দ্বারস্থ হতে হবে অন্যের কাছে, এই চরিত্র কিভাবে নিতে হবে শিখতে হবে, এটার জন্য দ্বারস্থ হতে হবে। আর উনি আমাকে কি করবে, ওই ব্যক্তির মতো আমাকে দেখিয়ে দেবেন যে এইটাই ছিল মানহাজুস সালাফ, এইটাই ছিল রসুলের আদর্শ, রসুল এইভাবে ছিলেন, বিনয়ী ছিলেন। তুমি রাগ করে কথা বলছো কেন? রসুল তো রাগ করে কথা বলতেন না, তুমি এইভাবে হঠাৎ করে এই কথাটা তুমি ধমকি দিলা কেন? রসুল তো এইভাবে পড়তেন না, কারণ তার আখলাক আচরণ থেকে মানুষ ইসলামে এসেছে, আর তোমার আখলাক থেকে মানুষ চলে যাচ্ছে কেন? তার মানে হচ্ছে ওই যাকে আমরা মনে করছি যিনি অন্যকে দোষারোপ করছে, আমরা তাকে মনে করছি তিনি মনে হয় আমার চরিত্রে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র রেখেছেন, সাহাবায়ে কেরাম শিখেছিলেন, ওই চরিত্র মনে হয় ওনার কাছে আছে, কিন্তু পাচ্ছি না। তো উনি আমাকে ফিরে যেতে হবে এবং ভলিউম চেক করতে হবে যে আসলে উনি সহ এটা ঠিক আছে। কিন্তু আমরা দুনিয়ার বিষয়টা যখন আসে খুব ভালোভাবে বুঝি, আর আখিরাতের বিষয় যখন আসে তখন আমি ভাবতে শুরু করি যে আমি তো আসলে বুঝি না, তাহলে আমি করবোটা। উত্তম চরিত্র যার কাছে ছিল, যে ব্যক্তি ওর কাছ থেকে যেভাবে আসছে, আর আমি ওনার কাছে যাওয়ার জন্য যার প্রয়োজন, তখনই আমাকে লেখাপড়া জানি না জানি যার কাছে বলবো, তেনাকে বলবো দলিল এবং প্রমাণ সহ বলার জন্য যে রসুলের আদর্শ কেমন ছিল, সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, তাবেঈনের আদর্শ কেমন ছিল। তবে তাবেঈনের আদর্শ কেমন ছিল, আমরা জানি যে তারা ইসলাম প্রচারে গিয়েছেন,
তার দান শহীদ হয়েছে, তাকে পাথর মেরেছে, ওই সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলে দিয়েছে, তাই না? তারা ইসলাম পালনের জন্য এত কিছু তাদের উপরে হয়েছে। তারা আখলাকে থাকার কারণে, তারা চরিত্রবান থাকার কারণে, বিনয়ী থাকার কারণে, নম্র থাকার কারণে, অবাধ্য মানে সরকার বলেছে এটা কাজ করার জন্য, তিনারা বলেছেন না এটা করবো না, কারণ এটা আমার রাসূলের আদর্শে টিকে না। কই আমরা তো এইভাবে করি না। তখন তো আমরা এ থেকে বিরত হতে চাই। আমরা বলি কষ্টের বিষয়, কিভাবে সম্ভব, এত কষ্ট। তাহলে চরিত্রবান ব্যক্তি হতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র রেখে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যে চরিত্র ধারণ করেছিলেন, ওই চরিত্রে যেতে চাইলে এখন পর্যন্ত আমাকে আপনাকে কষ্টই করতে হবে। এখন পর্যন্ত আমাকে আপনাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভাষা ব্যবহার শিখতে হবে, আচরণ শিখতে হবে। কিন্তু আমরা এসব করি না। তো তিনারা, আমরা সবাই একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে আদর্শবান ব্যক্তি। তার এমন কোন বিষয় নাই যে বিষয়ে তিনি আদর্শের এর থেকে বড় কোনো কমা আছে। তাহলে এগুলো আমরা চর্চা করি না, আমরা জানি, বুঝি, বোঝার চেষ্টা করি। আমি এখন যা বললাম নবী, রাসূল এবং আপনার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের আখলাক, এটা কিন্তু আমরা সব মুসলমান তো বুঝতে পারি যে তাদের আচরণ কেমন ছিল, তাদের অভ্যাস কেমন ছিল, তারা কি করতে। অনেক অনেক আলোচনায় শুনেছি তারা তাহাজ্জুদ গুজারি ছিলেন। ওই আমি তো তাদের কথাই শুনি, কান্না করি, আমি আফসোস করি। আমি এটা শুনি যে ইমাম মালিককে সকাল বিকাল আপনার বাজারের মধ্যে টানা হতো, তাকে কষ্ট দেওয়া হতো। এটা আমরা শুনি আর কাঁদি। কুফাবাসীর মতো হয়ে গেছে। কুফাবাসীরা অগ্রসর হয় না, আর ওরা বলছিল মুসা তোমার আল্লাহ যুদ্ধ করা আমরা নেই, তো ওদের মতো আমরা হয়ে গেছে। আমরা এগুলো শুনি, আরেক ভাইকে উপদেশ দিই, বলি, কিন্তু আমাদের মধ্যে এটা প্রমাণিত নয়, আমরা এটা পারি না। আমার কাছে যখন আসেন দেখা যাচ্ছে আমি এমন একটা বিহেভ আপনার সাথে করছি, তা আমি নিজেই যদি বলি তাহলে বলতে হয় যে এটা আখলাকে ধরে না, এটা আমার আখলাকের সাথে, রাসূলের আখলাকের সাথে মিলে না, সাহাবায়ে কেরামের আখলাকের সাথে যায় না, তাবেঈনের আখলাকের সাথে যায় না, তবে তাবেঈনের আখলাকের সাথে যায় না। আজ পর্যন্ত যারা এই বর্তমান জমানায় যারা যুগে যারা কি করছে, আখলাক সম্পন্ন জীবন যাপন করার চেষ্টা করছে, প্রত্যেকেই সমস্যায় আছে। তার পরিবারে আছে, তার সমাজে আছে, সব জায়গায় আছে, রাষ্ট্রে আছে, হুমকি দামকির মধ্যে আছে, কষ্টের মধ্যে জীবন যাপন করছে। তার কারণ কি? আপনি নিজেই চেষ্টা করে দেখবেন, আপনি যখন আখলাকি জীবন যাপন করতে চাইবেন তখন মানুষ আপনাকে অনেক ট্যাগ লাগিয়ে দেবে। কারণ আপনি তখন কথা বলবেন কম, আপনি যখন বিনয়ী থাকবেন, নরম থাকবেন, গালি দিলে উত্তর দিবেন না, তখনই বলবে যে ও তো তার সাহস নাই, বলতে পারে। আবার যদি সাহস দেখান তখন বলবে ইসলাম এটাকে মানে না, তুমি কি করছো, ইসলাম তো রাগ করতে বলছে না, তুমি ইসলাম করো, তুই ঠিকই। তো প্রায় সময় আমার আব্দুল সুরাই বলেন যে অনেকেই বলে যে হুজুর যদি দৌড়ায় তাহলে বলে খাবারের দাওয়াত আছে, আর হুজুর যদি আসতে দেয় ওই এমন খাবার খাইছে হাঁটতে পারে। আমাদের অবস্থাটা এমন, আপনি সমস্যায় পড়বেন। আপনি যখনই বিনয়ী নম্রভদ্র হতে চাইবেন, আপনি যখন আখলাক চরিত্রকে সামনে নিয়ে আসবেন, তখন আপনাকে মানুষ হিসেবে বলবে। আপনাকে ধমক দিচ্ছে এমনিতে, আপনি যদি বলেন যে ঠিক আছে ভাই, বলবেন যে সাহস নেই, বলতে পারে নাই কিছু। আর যদি বলেন কেন ধমক দিচ্ছেন ভাই আপনি আমাকে, বলবে বেয়াদব, দেখছো কিভাবে বেয়াদব, আমার রব বরফ করে রব চড়া হয় কথা বলে। তাহলে আপনাকে ওই সময় ধৈর্য ধারণ করে যেতে হবে। এখন আপনি আপনার আমার যদি অবস্থানটা, যখনই আমার উপরে কিছু আসবে তখনই যদি আমরা চেষ্টা করি বোঝার যে আসলে এই সময় তিন যুগের মানুষ কি করেছিল, ওই সময়টা দেখা যাবে সবর করেছে, ধৈর্য ধরছে। তা আমাকে সবর বেশি বেশি শিখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওইভাবে যদি আমাকে আখলাক সম্পন্ন একজন ভালো মানুষ হতে হয়, তাহলে আমি ধৈর্যশীল হওয়া খুবই প্রয়োজন, সবরকারী হওয়া প্রয়োজন। এবং আমরা যে বললাম প্রত্যেকেই জানি তাদের আখলাক খুব ভালো ছিল, তারা খুব উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তাদের পরিবারে, সমাজে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে, প্রতিবেশীর কাছে, সব জায়গায় থেকে, যার জন্যই তখনকার যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল আল আমিন, মানে একজন বিশ্বাসী ব্যক্তি। আজকের সমাজে কি এটা নাই? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। উদাহরণটা হচ্ছে, আমরা তো গ্রামগঞ্জে বা শহরতলিতে এরকম
বৈঠকের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, ঝামেলা নিয়ে আমরা বসলাম, বসার পরে দেখবেন যদি এটা ফেয়ার ভাবে বসা হয়, সহজভাবে বসা হয় যদি, তাহলে দেখবেন যে সবার মধ্য থেকে একজনকে মনে হয় যে আমানত রাখতে গেলে উনার কাছে রাখতে হবে, বিচার সাব্যস্ত করতে গেলে যদি কোনো প্রধান ব্যক্তি থাকে তাহলে উনার কাছে করতে হবে। একজন ব্যক্তিকে ওই সময় সিলেক্ট করা হয়, ওই ব্যক্তি হচ্ছে কোন স্কুলের মাস্টার, ছোট্ট একটা হয়তো দোকানদার, ওনার এত পাওয়ার নেই, এত সাহস নেই, এত কিচ্ছু নেই, কিন্তু সবাই একমত যে উনি হচ্ছে আমানতদারি, সবাই হচ্ছেন যে উনি যা কিছু হয় না কেন মিথ্যা বলবেন না। অথচ এই জায়গায় অনেক টাকাওয়ালা মানুষ আছে, অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, কিন্তু মানুষ তখনই ওই ব্যক্তির কাছেই ফিরে যায় যার মধ্যে আখলাক চরিত্র ভালো, যার আমানতদারিতা আছে। তাহলে এখনকার সময় এটা বোঝা যায় যে আছে, হ্যাঁ বলছি না যে 100% সব ওইভাবে আছে, কিন্তু কিছু জিনিস হলেও সে ধারণ করছে যে তার থেকে বোঝা যায় যেন সে যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 যুগ রেখে গেছিলেন ওই যুগের মানুষের মতো সে হতে পারে, এই বিষয়গুলো তার মধ্যে আছে দেখেই সবাই বলছে যে তাকে বানাও। এখনকার হয়তো বা পরিস্থিতি ভিন্ন ছিল, যে যা প্রভাবশালী টাকা পয়সা যারা আছে তাকে হয়ে বানাও হয়ে। আর যদি সহজ ভাবে বলেন যে কাকে, তখন দেখা যাবে একজন ব্যক্তি সবাই বলছে উনি ঠিক আছে, উনার জন্য কোনো সমস্যা নেই, তার মানে উনি আমানতদার ব্যক্তি, ওনার কাছে টাকা রাখা যাবে। অথচ উনি দুর্বল ব্যক্তি, কিন্তু ওনার চরিত্র ভালো থাকার জন্য আমরা কিন্তু জানি যে কার চরিত্র কতটুকু ভালো, আর আখলাক কতটুকু ভালো। আরবি শব্দ হচ্ছে আখলাক, গুরুকুলের হোক। এটা আমরা বুঝি যে মানুষের চরিত্রটা ভালো মন্দ তার চলাফেরার মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? চলাফেরার মধ্য দিয়ে। আমি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার চরিত্র, তাবেঈনদের চরিত্র, তবে তাবেঈনের চরিত্র, এখন পর্যায়ে যেমন যারা আমরা সালাফদের মানহাজকে চেষ্টা করেছেন শতভাগ যতটুকু সম্ভব তাদের জীবন দিয়ে হলেও যে এটাকে মানহাজকে ঠিক রাখার জন্য আজ পর্যন্ত যারা করে যাচ্ছে তাদেরকে আমরা যদি দেখবো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা উত্তম চরিত্রের লোক, আদর্শবান। এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বিষয়টা আমাদের কাছে আস্তে আস্তে এসে পৌঁছেছে, কিন্তু আমরা ধারণ করতে পারছি কিনা, এটা হচ্ছে মূল বিষয়। ধারণের জন্য কি করতে হবে? আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদেরকে এই জিনিসটা প্রয়োগ করতে হবে। শুধু শুনলাম আর বললাম আর আমাদের মধ্যে প্রয়োগ নাই, আমল নাই, আমরা তা করার জন্য প্রস্তুত না, তাহলে কিন্তু যত আলোচনা শুনি না কেন, যাই কিছু করি না কেন, আলটিমেটলি কোনো লাভ হবে না। দিন শেষে দেখা যাবে আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় আছি। অন্তত পক্ষে চেষ্টা করা একটা একটা করে পরিবর্তন করা, নিজের জীবনে কোনো একটা পরিবর্তন করা। এখন যদি আমরা চরিত্রকে সুন্দর করতে চাই তাহলে আমাদের আসলে কি কি জিনিস প্রয়োজন? আমাদের আখলাককে যদি আমরা ওইভাবে সাব্যস্ত করতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক, তাবেঈনদের আখলাক, ওই আখলাকে আমরা পৌঁছাতে হলে কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় এই দেখবেন সমস্যা, ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এই তো আমার সমস্যা দেখা গেছে। বলে ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। নিজেও বাঁচে না, পরিবারকেও বাঁচায়। বাঁচানোর জন্য ব্যস্ত থাকে কোন এক শেখকে, কোন এক ভাইকে, কোন এক প্রতিবেশীকে। অস্থির কি হচ্ছে যে অমুক শেখ এই ভুল করেছে, ভাই এটা কি করা যায়, উনাকে কিভাবে পৌঁছানো যায় উনার এই ভুলটা, কারণ অমুক শেখ বলেছেন সৌদি আরবের, ওই শেখের কারণে কথা থেকে নেওয়া যায় যে উনার কথাটা ভুল। অস্থির, ঘুম নাই, হারাম। বলেন ভাই আপনি এত অস্থির হয়েছেন কেন? আপনার মধ্যে তো এই সমস্যা। বলবে না আমার মধ্যে সমস্যা কেমন থাকবে? এটি না বলার মধ্যেই বোঝা যাচ্ছে যে উনার কাছে আখলাক। কারণ সাহাবারা এরকম খেপে যেতেন না, উনি খেপে গেছেন। উনি এই সময় বুঝেন নাই যে তার কাছে নাই বলার সাথে যে রিয়েক্ট করেছেন ওইটা যে ঠিক না। ইসলাম তো এটা এলাও করেন। তো আমরা কিন্তু বলি একটা আর চেষ্টা করি, সবাই সবাইকে শুধরাতে চায়, তবে নিজেকে শুধরাতে চায়। এই যে একটা এক্সাম্পল বলি, আপনারা খুব খেয়াল করে দেখবেন।
যে এটা ঠিক আছে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের এই জায়গায় আপনার হাল তারপরে ইয়ে হয় না যে আমরা সূর্যটা, আচ্ছা ওইটা যখন হয় গ্লাসে যখন দেখি তখন এতগুলো দেখি না, যেভাবে আসে ওইভাবে দেখি, যেভাবে আসে ওইভাবে দেখি। আর যখন আরেক ভাই বলে যে আয়নাটা দেখুন দেখেন তো ঠিক আছে কিনা, ওনাকে আতসের কাছে এটা ধরে ধরে এই দেখেন তুমি দেখি এটা বরণের মতো হয়েছে, গ্লাসটা এরকম না, এই ছোট জিনিসকে তোমরা দেখেন। আরেকজনকে যখন আমরা দেখি তখন কিন্তু ওই গ্লাস দিয়ে দেখি, যেটাকে আমরা আতসের কাজ বলি বা ম্যাগনেটিক ক্লাস বলি, ওটাকে আমরা অন্যকে যখন দেখাই এই দেখেন আপনার চরিত্র, তখন এটা তারে দেখাই গ্লাস, গ্লাসে সে দেখি তার চরিত্রের অবস্থা 12টা বাজিয়েছে। আর যখন আমার দিকে দেখাই তখন দেখি গ্লাস ঠিক আছে, তখন বলি আমি তো ঠিক আছে। তো গ্লাসটা যেন দুই সাইডটা সমান হয়, এই গ্লাসে যখন আমি আমাকে যেভাবে দেখি আরেকজন ভাইকে যেন ওইভাবে দেখার চেষ্টা করি, এটাই হচ্ছে আখলাক। আমার চরিত্র যখন দেখি তখন দেখি নর্মাল গ্লাসে, আর ওনার চরিত্র যখন দেখাই তখন দেখাই আমি ওই গ্লাসে। এটাই হয় সমাজে। আমার দুষ্টুরি আমি দেখি না, আমার আলোচনায় গেলে শুনি যে আমাকে পরিবর্তন করতে হবে, আমার পরিবারকে পরিবর্তন করতে হবে, তারপরে সবাইকে পরিবর্তন করতে হবে, আখলাকি জীবনযাপন করতে হবে যেভাবে ইসলামে বলেছে, রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবেঈন বলেছেন, তবে তাবেঈন বলেছেন। কিন্তু আমি যখন আমাকে নেই, আমি সব বলার পরে আমাকে আবার ঠিকভাবেই দেখি যেভাবে আমি ঠিক থাকি। আর ক্লাসটা যদি ঘুরাই তো অন্যের ক্ষেত্রে ঘুরাই। এই জায়গায় আমাদেরকে মন স্থির করতে হবে, না এটা করা যাবে না, এটা আখলাকি কোনো জীবন না, ব্যবস্থা না, সিস্টেম না। আখলাকি সিস্টেম হচ্ছে আল মুমিনুল মিরাতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, তবে নরমাল আয়না, ওই আয়নাটা না। এবং ওয়াল্লাহি এটা মনে রাখতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এমন কোন সময় নেই যে আমাদেরকে অবজার্ভে রাখেন, দেখেন নাই। ফেরেশতাকুল আমাদের পিছনে দিয়ে দিয়েছে, ওরা ব্যতিব্যস্ত হয়ে আছে আমাদের জিনিসগুলো লেখা, কারণ অর্ডার আল্লাহর কাছ থেকে আসছে, ওইটা আমরা ভুলে যাই। আর সিসি ক্যামেরাকে ভয় পাই। সিসি ক্যামেরা আছে, আখলাক ঠিক আছে, সিসি ক্যামেরা নাই, আখলাকের ঠিক নেই। এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝলাম যে সিসি ক্যামেরা আছে, ওই জায়গায় আমাকে ঠিকভাবে চলাফেরা করতে হবে না, তোমার মালিক পক্ষ আমাকে ধরবে, কমিটি আমাকে ধরবে, বা একজন ব্যক্তি দেখে ফেলবে যে আমি এটা করছি। এই ভয়েতে দুনিয়ায় চলাফেরা করি, সিসি ক্যামেরার সামনে একরকম, বাইরে আরেকরকম। আর অথচ প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিসি ক্যামেরার আওতাধীন এভাবে রেখেছেন। আচ্ছা, আমাদের দুষ্টুরি আমরা যদি কাউকে দেখে বলি, তাহলে যতটুকু জায়গায় দুষ্টুরি উন্মোচন হচ্ছে বা দেখা যাচ্ছে, বা যারা দেখছে স্বল্প অল্প একটা জায়গা বা অল্প কিছু সংখ্যক মানুষ এটা দেখে, এটা যদি এখন আমরা ভাবি এটা যদি বড় একটা স্ক্রিন, এখন তো অনেক বড় বড় স্ক্রিন পাওয়া যায়, আপনারা দেখছেন খেলার মাঠে থাকে, তারপরে ওয়াজের মাঠে থাকে, এগুলো বড় বড় স্ক্রিন, এখন ডিজিটাল স্ক্রিন বের হয়েছে, এগুলো থাকে। তো ওইটাতে যেভাবে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আখলাককে, চরিত্রকে কিয়ামতের দিন ওইভাবে তুলে ধরবেন। চিন্তা করেন একবার ওই সময় কিভাবে আপনাকে আমাকে উপস্থাপন করা হবে, দেখা যাবে। কিন্তু আমাদের মাথায় এটা থাকে না বলেই আমরা আমাদের অরিজিনাল যে চরিত্র ছিল এটা থেকে আমরা সরে যাই, মুসলমানদের যে চরিত্র ছিল এটাকে সরে যাই। আর মুসলমানদের চরিত্রকে ধারণ করে ওয়েস্টার্নরা, আর আমরা এসে বলি ওরা খুব ভালো। ভুল, ওরা আমাদেরকে ওই সময়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর তারা ওইটা নিয়ে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মানে উল্টো পাল্টো হয়ে গেছে। তাদের জিনিস আমাদের কাছে চলে এসেছে, আর আমাদের জিনিস তাদের কাছে চলে গেছে। যেমন আমরা গেলে দেখি ওরা টাইমিং এর ব্যাপারে খুব সিনসিয়ার। কারণ হচ্ছে কি, তারা বলছে 8টায় আসবো, 8টায় আসবো, আর আমরা বলছি 8টায় আসবো, বলি 8টায় যাবো না, 10টার সময় আসি, 8টার সময়। তো বিদেশ থেকে এসে বলি আরে ভাই শুধু তো বলি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন, ওরা তো যখনই বলে তখনই আসে। আর এই যে আপনি আছেন 2 ঘন্টা পর, দূর থেকে ভাই এটা বাংলাদেশ, সমস্যা। আস্তাগফিরুল্লাহ। তো আমি ওটাকে ভালোবাসি কেন? ওরা আমাদের আখলাক চরিত্র নিয়ে গেছে, আর আমরা তাদের আখলাক চরিত্র নিয়ে আসছি। অথচ আমরা ছিলাম, কারণ তারা কিন্তু খুব বুদ্ধিমান, তারা কিন্তু অন্য কোথা থেকে নেয় না, এগুলা ইসলাম থেকে নিছে। যে কিভাবে ইসলামে মানুষ সবকিছু মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ওই সময়কার সময়,
ওই 3 যুগে মানুষ এত ভালো ছিল, আসলেই ছিল। তারা এইভাবে ছিল কিভাবে? পুলিশ সিস্টেম। তারা এমন ভাবে তাদের সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, লেখাপড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে এটাকে বলে ম্যানার। হ্যাঁ, আপনাকে ম্যানার শিখাইছে, আসলে শিখাইছে আদর্শ, আসলে শিখে সিস্টেম এমন ভাবে তৈরি করেছে, আপনি বলতেছেন এটাই বেটার, এটাই মনে হয় সবচেয়ে ভালো। অথচ যে আমাদের ছিল, এখন দেখা যায় যে আমরা ওই জায়গা থেকে শিখে এসে চেষ্টা করি শেখানো, আর বলি ওরা যদি ইমান আনতো তাহলে আলহামদুলিল্লাহ বেঁচতে চলে। আর আমরা ইমান আনছি অলরেডি, কিন্তু আমরা বলি যে আমরা দেওয়া খুব কঠিন। তার কারণ আমরা দুনিয়াতে আসছি কেন আর যাচ্ছি কেন বুঝতে পারতেছি। আমাদের প্রোগ্রামের লাস্টে একটা প্র্যাকটিক্যালি ইয়ে আছে, আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো সময় সব অল্প, তো আপনাদেরকে এই বিষয়টা বলছিলাম যে আখলাক এবং চরিত্র শিখতে হবে তাদের কাছ থেকে। আর আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিনিয়ত আমাদেরকে মনিটর করা হয়, আমাদের রিপোর্ট গুলো পেশ করা হয় প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে, সোমবারে, আসরের সময়, ফজরের সময়। এই সময়গুলোতে ফেরেশতারা পরিবর্তন হয়, তখন ফেরেশতারা গিয়ে ওটা সাবমিট করে যে আপনার বান্দাকে এইভাবে এইভাবে রেখে এসেছি। তো আমরা যেটা স্মরণ রাখি না, এটা না আমাদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারি। আর ওই যে বললাম ওয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাই না, পরিবারকে বাঁচাই না, অন্যকে নিকুট ব্যতিব্যস্ত আছে। বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ধরবেন। তোমার যৌবন কিভাবে কাটিয়েছো, তুমি কি করেছিলা, কি উপার্জন করেছিলা, কিভাবে খরচ করেছো, তোমার অধীনস্থ ব্যক্তির সাথে তোমার আচরণ কি ছিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলেন, তিনি উফ শব্দ বলেন না, কাঁপতে কাঁপতে শেষ হয়। আর আমার চাকরি যে করে, আমার সাথে যে কাজ করে, তাকে আমি এমন ভাবে ব্যবহার শিখাই, ট্রিট করি যে সে বলে আস্তাগফিরুল্লাহ, এই মালিক নামাজ পড়ে রোজা রাখে এত খারাপ ব্যবহার। এটা বলে, এটা একবার মনের মধ্যে আনি না যে আমি কি ওয়াজ শুনি আর কি ওয়াজ করি, আর আমার কর্মচারী আমাকে কি বললো। এই জিনিসটা যদি আমরা চেষ্টা করি বোঝার, তাহলে বুঝতে পারবেন যে আমাদের চরিত্র আর ওদের চরিত্র কি ছিল। তো আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি সব মিলে যে আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, প্রত্যেকেই নিজেকে পরিবর্তন করতে হবে। একটা একটা করে যদি শুরু করি তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন করা সম্ভব। এবং ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে হবে আমার পরিবার, আমার ওয়াইফের কাছে, যার জবাবদিহিতা আমাকে করতে হবে। আমার ছোট যিনি আছে তার কাছে, আমার কর্মচারী ও আমার অধীনস্থ তার ব্যাপারে আগে আমাকে মুক্ত করি, আমাকে আমি ওই জায়গায় নিয়ে যাই। এ মানুষ বলবে যে ও তো ভুল করলো, ওর মালিক কিছু বললো না, ওর স্ত্রীটা করলো, ওর স্বামী একে ধমক দিল না। তাই যে আমাদের আখলাকি নাই, চরিত্র নাই, ইসলামের চরিত্রের মধ্যে এটা নাই। এটাকে বুঝিয়ে বলতে পারি, এটা কেন রাগ করে বলবো, কেন গুসা করে বলবো, কেন আমি আমার বিহেভটা এমন করে উপস্থাপন করবো যে আমাকে দেখলে পালায়। একবারও ভাবি না যে যারা 3 যুগের যুগ ছিল, শ্রেষ্ঠ যুগের মানুষ ছিল, তাদেরকে দেখে মানুষ এসেছে, আর আমাকে দেখলে মানুষ পালায় যায়। একজন ভাই ভুল করে ফেলেছে, শিরক করে ফেলেছে, একটা ভুল করছে, ওই শিরকের ব্যক্তিকে আপনি শিরক করেছেন বলে যদি ধমক দেন তাহলে হবে না। ওকে জিজ্ঞেস করেন, ভাই আপনি এটা করেছেন, এটা আমরাও আগে এক সময় করতাম, তাবিজ দিতাম না, ওটা তাবিজ দে মাধুরী জুড়ায়। হ্যাঁ, মানে আল্লাহকে তাবিজ মাত্র ফাঁকা 10 টাকা যে তাবিজ দিল শিরক করলো। ঠিক আছে, এটা শিখে এখন আমরা খুব শক্তিশালী, আরে চার গলায় দেখছি ধরছি, আর সাহস তাকে ছিঁড়ে নিয়ে আসে আর বলছি তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তুমি তাবিজ ব্যবহার করতে পারো না। বললাম ওই ব্যক্তি আর কখনো আপনার কাছে আসবে। ওইটার কাজ হচ্ছে আপনি ওই ব্যক্তির সাথে কথা বলেন। আমরা একসময় করেছি, আমার বাপ দাদারা করেছেন, আমরা এটাতে সরে আসছি, আসেই কি আমরা এত বেস্টে প্রবেশ করে গেছি না। আমি ওকে বলি যে ভাই আমরা একসময় করতাম, আমার দাদা এরকম করতো, আমার আব্বু এরকম করতো, আমরা যখন বুঝেছি ভাইকে ছেড়ে দিচ্ছি, তখন সে চিন্তা করবে তো আপনার উপরে চলে গেছে, অলরেডি বিষয়টা তার উপরে চলে গেছে, তখন সে কিন্তু অভয় পাবে, যে বলবে এটা কি সমস্যা বলে, তখন আপনি বলতে পারবেন। আজকে এই বিষয়গুলো আস্তে আস্তে মানে বোঝাতে হবে। অনেক বিষয়গুলো আমাকে দিয়েছেন যেটা আসলে ভেঙে ভেঙে বলতে গেলে অনেক এক্সাম্পল, দুনিয়ার বর্তমান এক্সাম্পল দিতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আসে। ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা শেষ করার মতো না। যদি আমাদের সাথে এটা কম্পেয়ার করতে চাই, তাহলে তাবিদের বিষয় যেহেতু আগে এটা একটা নর্মাল একটা মেসেজ দিতে চাই। আমি একজন ভাইকে গিয়ে দেখলাম যে উনি ওষুধের দোকানে ওষুধ দিচ্ছে, আর ওনার তাবিজ আছে। সালাম দিলাম, বললাম ভাই এটা কি? বললেন এটা যে ওনার জ্বর হয় মাঝে মাঝে, এই জন্য দিছে। তো বললাম কি ওষুধ দিচ্ছে নিলাম। আমাদের একজন সালামি ভাই ইয়েতে ছিলেন, ফার্মেসিতে।
সরি, সময়ের বিষয়টা কিন্তু আমি ওইভাবে মেনটেন করতে পারছি না, দুঃখিত। আমি এই জায়গায় কি পরে জামাত পড়া যাবে? 9টায় আছে, আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। তো তাবিজের বিষয়টা নিয়ে আসছিলাম। তো ওই জায়গায় দেখা গেছে যে আমরা কি করছি, যে ওনাকে আমি যখন বললাম যে ভাই, আপনি তো জানতেন আপনার জন্মের পরে কোন এক সময় তা আপনার জ্বর হবে। আমরা কি জানি না জ্বর হয়? তো নর্মাল বিষয়। আপনার আব্বু আম্মু জন্মের পরেই কেন এই মাদুলির ভিতরে, কবজের ভিতরে একটা প্যারাসিটামল ঢুকাই দিত, আর গলায় ঢুলাই দিতেন, জীবনে আর তাপ উঠতো, কোনোদিন আর আপনার জ্বর উঠতো, জ্বরে আক্রান্ত হতেন না। বলুন এটা কিভাবে হবে? মানে আশ্চর্য বিষয়। আপনার জ্বর উঠে আপনি বারবার এটা নিচ্ছে, এটা নেওয়ার প্রয়োজন নাই, কবজের ভিতরে ঢুকাই দেন, সাথে বাঁধেন, সম্পূর্ণ শেষ, আর কোনোদিন আপনার জ্বর উঠবে না। বলে এটা মানা যায় না, করে মানবেন না? ওই এটা কোনো বিবেকবান মানুষ মানবে? তাই বললাম মাশাআল্লাহ, তাহলে তো আপনার বিবেক আছে, আপনি এটা বুঝতে পারছেন এটার মধ্যে ভুল, এটা কোনো সিস্টেম। তাহলে আপনি তাবিজের ভিতরে যে ঢুকাইছে, এটা আপনাকে কিভাবে কি এসে হেল্প করে আমাকে বলুন। আমরা তো জানি ইসলাম বলছে আপনি তেল পড়া, পানি পড়া, ঝাড় ফুঁক এগুলা করা জায়েজ আছে, ফুঁক দেওয়া জায়েজ আছে, ফু দেওয়া, তারপরে মালিশ করতে পারেন। এই যে মলম আছে না, এই মলম হাতা নিয়ে বললাম, এই যে মলম আছে না, এই মলম আপনি লাগাইতে পারেন, যে তেল মালিশ করবেন। আপনি এই যে সিরাপ খাচ্ছেন না, নাপা সিরাপটা, এই সিরাপটা আপনি এইভাবে পরে পানি পরে খাবেন, অলিভ অয়েল পরে খাবেন, সুন্নাহ যেগুলো আছে সেগুলো করবেন। আপনি যদি তাবিজ দিতে পারলেন না ভাই, তাহলে আপনি কবজের ভিতরে প্যারাসিটামল ঢোকান না কেন? আপনি বলছেন এটা কোনো বিবেকবান মানুষ মানবে না, তো আপনি এইভাবে মানছেন কেন? উনি বলছে তাহলে এটা কি ভুয়া? আমি বললাম হ্যাঁ এটা ভুয়া। এটা আল্লাহ, আপনি কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি শিফা দেই, আপনি চেষ্টা করতেছেন ওষুধ খাচ্ছেন, এটা ঠিক। আর আপনি আল্লাহ বলছেন শিফা দেন, আপনি বলছেন তাবিজ কমা, এগুলা আপনার বিশ্বাস ওই জায়গায় চলে গেছে। তো আপনি কি চান আল্লাহ শত্রু হয়ে বাস করবেন? সে বিশ্বাস করে এইবার বলছে ইন্না লিল্লাহ, নিজে থেকে শুনেছি, শুনে বলছি এটা তো আমি কোনোদিন জানতাম না, আমার 500 টাকা বেকার গেছে। সিলেটি লোক 500 টাকা বেকার গেছে, ছুড়ে মারছে ওটা। মানে সে ওই তাবিজটা কত দিনে আসলো? 500 টাকা দিনে আসলো। এখন বুঝে মানুষকে কৌশলে দাওয়া দিতে হবে, সুন্দর করে উপস্থাপন করতে হবে, তাকে বোঝাতে হবে। আমি যদি হুক করে একটা গরম বক্তব্য দিয়ে দিই তার সাথে, যেমন মানহাজ থেকে আউট করা খুব সহজ একটা উপায় দেখা গেল, ইসলাম থেকে খারিজ করে দেবে ডাইরেক্ট। কোন খেয়াল রাখবো? বললেন ভাই আপনি রাফিয়ে বললেন না কেন? এটা আমি করি না। অবজ্ঞা করেন? তাকে জিজ্ঞেস করবো, বলেন অবজ্ঞা করি না। আরে ভাই আপনি সুন্দর পাচ্ছেন না, তার মানে তো আগে অবজ্ঞা করছেন। আপনি যখন রাবিয়া দেন করছেন না, তাহলে অবজ্ঞা করলেন না, তাহলে তাকে সুন্নতকে অবজ্ঞা করছেন। আর সুন্নতকে অবজ্ঞা করা মানে রাসূলকে অবজ্ঞা করা, রাসূলের অবজ্ঞা করা মানে তুমি ঈমানের মধ্যে নেই। তাও তুমি ইসলাম শেষ। একটা বলতো একদম একবার জাহান্নাম পাঠিয়ে দিতে শেষ। আস্তাগফিরুল্লাহ। এসব আমাদের অনেক ভাইরা প্রথম যখন হয় জজবা আসে এইভাবে খুব কঠোরতা, আর কিছুতেই কম্প্রোমাইজ নাই। ঘরে গেলে আবার কম্প্রোমাইজ চলে, নাইলে এই জায়গায় চলে না। কিন্তু ঘরে কম্প্রোমাইজ করতে হয়, কিছু করার নাই। এটা তো বাইরে বাইরে আসে বলা যায়। এখন অনেক আছে ছেলে বড় হয়ে গেছে, কথা শুনে না। বড় বড় সাহেবদের তুমি যে বলেন বলেন দোয়া রাখবেন, চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এই হচ্ছে অনেকেরই এই সমস্যা। আমরা দাওয়াত যেভাবে দিতে চাই, দাওয়াতের কৌশল যেন, এই যে মানহাজের কৌশল, সালাফি মানহাজ যেটা, এটা খুব বিনয় এবং নম্র একটা মানহাজ, খুব আদর্শবান একটা মানহাজ। মানসিক পথ, চলার পথ, এই চলার পথটা হচ্ছে খুব সফট, খুব একটা বিনয়ী নম্র একটা রাস্তা দিয়ে যাওয়া, আদর্শবান, নিজেকে একদম খালেস করে মুখলেস অবস্থায় আপনি ওইদিকে যাও। এখন আশপাশ থেকে আপনাকে ঢিল মারবে, কথা শোনাবে, রাগ উঠাবে। আপনার শয়তান তো আপনার পিছনে আছে। শয়তান যত আপনি ভালো করতে চাইবেন, তত বেশি আপনার শয়তান কাজ থাকে। আর শয়তান এত বোকা না যে বসে থাকবে মানুষের মতো। সে তার কাজ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, যে কিভাবে আপনাকে ডাইভার্ট করা যায়। এমন একটা প্রশ্ন আসবে যে আমি সালাত পড়ি, আবার চেষ্টা করি কোরআন সুন্নাহ মানার, সালাতের নীতিতে চলার চেষ্টা করি, আমার এত সমস্যা। আর আমার বাড়ির পাশের বাড়িতে আরেকজন আছে, যে ওই ভাই দেখি কিচ্ছু করে না, গান শুনে ওয়াকম্যানে শুনে এটা করে, এ খালি দেখি মোটরসাইকেল পরে মোটরসাইকেল চেঞ্জ করে, মোবাইল চেঞ্জ করে, কদিন আগে তার ভাই এটা দিছে, আরেকদিন এটা দিছে, সবাই তাকে হেল্প করে। আর আমার অবস্থাটা খুব খারাপ হয়েছে, ভেঙে পড়েছে। কিন্তু একবারও চিন্তা করে না যে ওই ভাইকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে, ও সিস্টেমের মধ্যে আছে, ওইটা তার পাবেই।
আর শয়তান দেখে যে তোরে তুই এমনি তুই নষ্ট হয়ে গেছিস, আমি তোর সাথে থাকলে আরো নষ্ট হবো, আমি তোর সাথে। শয়তান তার ছেড়ে দে এবং তাকে কোনো ডিস্টার্ব করে না। সে দেখবেন যে সময় ঘুমায় স্বপ্নে দেখছেন কোনো কিছু বলবে না, স্বপ্নে দেখবে। যিনি দোয়া করে ফুট দিয়ে ঘুমায় এদিকে স্বপ্নে দেখে স্বপ্নে মাঝে মাঝে ভয় পায়, এটা হয় ওটা হয়। কেন? ওই যে শয়তান বসে থাকে তার অপেক্ষায় কখন সেই আমলটা ছাড়বে আর তারে ধরবে। ওই দিন জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি ঘুমানোর সময়টা করছিলেন? ভুলে গেছিলাম, আর এই জন্যই আপনাকে ধরছে, আর সে চান্স পাইছি বসে আছে তো কখন আপনাকে ধরবে। আর ওই যার কথা বলছেন না, যে সবকিছু তার চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না, ওর পিছনে শয়তান সময় নষ্ট করতে চাচ্ছে না। কারণ সে কথা দিয়ে আসছে আল্লাহর কাছে যে আমি তোমার মুমিন বান্দাদেরকে ডিস্টার্ব করবো না, যারা মুমিন হবে না তাদের কি ডিস্টার্ব করবো। তো আপনি তো মুমিন ছিলেন, হঠাৎ করে আপনি বলে গেছেন, আপনি চেষ্টা করেন নাই, মানে গাফেল হয়ে গেছে ইসলাম থেকে, আপনিও দোয়া করার কথা ছিল, আপনি দোয়া করেন নাই, সে তো চাপ থেকে করার জন্য আপনি যেমনি করছেন ধরছে আপনার, এখন আপনাকে বাপটা দ্রব দেখাই দিচ্ছে, হয়ে অবস্থা খারাপ। যাই হোক, আমরা যেন চেষ্টা করি আমাদের নিজের পরিবর্তন করা এবং দাওয়াতি ক্ষেত্রে যে মানহাজকে ঠিক রাখার জন্য আমরা যেন সফট ভাষা ব্যবহার করি, কৌশলী হই। কৌশল মানে না যে ইসলামকে আমি বাদ দিয়ে, কোন একটাকে বাদ দিয়ে আরেকদিকে আগে গাবিত হই, আবার অন্যকে মানহাজ থেকে সাথে সাথে আউট করে দেবো। ওই বললাম না মানহাজে আউট করার সিস্টেমটা, মানহাজ থেকে ইসলাম থেকে আউট করা যায়, কিন্তু এটা যেন না হয় আমরা যেন চেষ্টা করি। কারণ যে ভাইকে আমি কথা দিয়ে যাচ্ছি দাওয়াত দেওয়ার জন্য এবং তাকে আখলাক শেখানোর জন্য, প্রথমেই মনে রাখতে হবে আমি নিজে আখলাকি হতে হবে, আমি নিজে চরিত্রবান হতে হবে। আপনি যখন চরিত্রবান আখলাকি থাকবেন, বিশ্বাস করেন আপনার মানবিক শক্তি, আপনার মনোবল, আপনার দৃঢ়তা এমন হবে, সেভাবে অমরের ছিল বলি আমরা, ওইভাবে আপনিও থাকবেন। যেভাবে আবু বকর ধৈর্যশীল ছিলেন, আপনি ওইভাবে ধৈর্যশীল থাকবেন। কিন্তু পাশ থেকে আরেকজন কি বলবে জানেন? প্র্যাকটিক্যাল লাইফে দেখা এগুলা বলবেন, ভাই কি করলেন আপনি, এত বড় কথা আপনাকে বলে গেল, আমাকে যদি বলতো তাহলে আমি ছাড়তাম না। আপনি কিন্তু ধৈর্য ধরছেন, এটা তো ধৈর্য ধরার বিষয় না। শয়তান এর কাছে বল করতে পারে না, ওর কাছে আসছে, আয়সা বলছে কি করলো দেশ, তুই একটু দেশ না করে বল। তো সে বলে দেশে নিবার এত গাজব আপনার সাথে কথা বললো এরকম, এই যে চোখাই তো যদি উনি কিছু না বলে তো বলবে আশ্রয় দিছে, যাদবকারে উনি আশ্রয় দিছে। আর যদি কিছু বলে তাহলে বলবে এই বলে বলা ঠিক হয়েছে, এটা কি কিভাবে বলছেন আপনি, এটা বলা আশ্চর্য বিষয়। এই জন্য প্রথমেই নিজের কাছে ফিরে আসতে, যে আমি কিভাবে উপস্থাপন করব, আমি তাকে ধরবো, আমি তাকে বুঝাবো, আমি তাকে দাওয়াত দিব। সালাফগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দায়ী হিসেবে কাজ করছে, মুখের ভাষা থেকে আমলের দাওয়াতটা বেশি, মুখের ভাষা থেকে আমলের দাওয়াতটা বেশি। যত মানুষ পরিবর্তন হয়েছে আমলিয়াতের কারণে পরিবর্তন হয়েছে। এবং আমি আপনি যদি মনে করি যে আমার দাওয়াতেই পরিবর্তন হতে হয় বা হবে, ভুল। কোন মানুষ পরিবর্তন হচ্ছে তাবলিগি ভাইদের মাধ্যমে, কোন মানুষ পরিবর্তন হচ্ছে অন্য সংগঠনের মাধ্যমে, কোন ভাই পরিবর্তন হচ্ছে ব্যক্তির মাধ্যমে, কোন ভাই একজন নষ্ট ব্যক্তিকে সে দেখতে দেখতে তার মনে হয়েছে এত খারাপ ভয় মানুষ, সে ভালো হয়ে গেছে। আর কোন ভাই কারোর সাথে সঙ্গ দিতে 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 তাই অভ্যস্ত হয়ে গেছে। তাহলে দেখা যায় বেশিরভাগ মানুষ আখলাক সম্পূর্ণ মানুষ হয়েছে আর আখলাকি ব্যক্তির সাথে উঠা বসার কারণ। সালাফদের মধ্যে দেখবেন সালাফি ভাইদের সাথে সালাফ যারা মানে পথকে যারা মানে অনুসরণ করে অনুকরণ করে এই পথের সাথে যারা জড়িত, তাদের সাথে উঠা বসার কারণেই সেই আসছে। অনেক ভাই বলে থাকেন যে ওনার সাথে বসতে বসতে তাকে আমার মনে হলো যে আসলে আমার মনে হয় ভুলের মধ্যে আছে, মিটার ঠিক আছে, কিন্তু আগে গালি গালাজ করতাম, এখন আমি এখন থেকে এই জিনিসটা করি, চেষ্টা করি কোরআন সুন্নাহ মেনে চলা। তো আমরা যাতে করে এটা চেষ্টা করি, নিজেকে আগে পরিবর্তন করি, তারপরে আমরা যেন অন্যকে শুধরানোর জন্য দাওয়াত দেই, আমরা যেন বলি যে আপনি এইভাবে শুধরানো যাবে। আমরা বলতে আমার ভাই এরকম ছিল, আমি এটা করেছি, ইনশাআল্লাহ আমরা যদি চার চেষ্টা করি তাহলে পারবো। আমার বিনয়, আমার নম্রতা, আমার ভদ্রতা, আমার কথার ধরন, আমার কৌশল, এই সব যেন এমনটা হয় সালাফদের মতো। এই জন্য আমাকে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। সালাফি মানহাজে কোন মানুষ অজ্ঞ থাকার সুযোগ নেই। বলবেন কিভাবে? কোন মুসলমান অজ্ঞ থাকতে পারে, কোন মুসলমান অজ্ঞ হতে পারে, জানে না হতে পারে। আর মুসলমান হলেই তারে আকীদা, কোরআন সুন্নাহ এগুলো তাকে জানতে হবে, শিখতে হবে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিল, আল্লাহ কে ছিল, আল্লাহকে উনি আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, এই জিনিসগুলা তাকে জানতে হবে। কি কি করলে শিরক হয় এগুলো জানতে হবে, পারতো সে জানার জন্য। এবং দুনিয়া থেকে কবর পর্যন্ত তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তার মানে আমরা বলি আমরা পড়ালেখা করি না, আমাদের বলি শেষ, এখন তো হয়ে গেছে, আমি তো আলহামদুলিল্লাহ সালাফি প্রোগ্রামে আসি, সালাফি প্রোগ্রামে যাই, সালাফি অমুক ভাইকে চিনি, অমুক ভাইকে চিনি, অমুক ভাইকে চিনি, অমুক ভাইয়ের সাথে প্রোগ্রাম করি, কোনো সমস্যা নেই, এখন তো আমি সালাফি, এই তো হয়ে গেছে চালা। কিন্তু পানিতে গেলে শোনা যায় না, আব্বু বলতেছে যে নামাজ রোজা করে কিন্তু তার ব্যবহার ঠিক না, মায়ের সাথে গালাগালি বলা ছিল। প্রতিবেশী বলে আর এমনি ঠিক আছে নামাজ রোজা করে কিন্তু আচরণ ঠিক না। আশ্চর্য, এই যে হচ্ছে আমাদের সমস্যা। তাহলে আমরা আবার ফিরে যাবো কুয়ান ফুসাকু ও আহলিকুম। আবার যত জায়গায় যাবে দেখবেন নিজেকে পরিশুদ্ধ করতে হবে, পরিবর্তন করতে হবে, নিজে শিখতে হবে। আর দাওয়াতি ময়দানের জন্য সবাই যে কাজ করতে হবে এমনটা না, কিন্তু দাওয়াতি কাজ করবেন যারা জানেন তারাই দাওয়াতি কাজ করবে, যারা নলেজ রাখে তারাই দাওয়াতি কাজ করবে। এবং আমাদের কাজ কি হবে, ওইসব ব্যক্তিদের কাছে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে ওই ভাইকে নিয়ে আসা, ওর সাথে কমিউনিকেট করে দেওয়া, ওর প্রশ্ন যদি নিয়ে পৌঁছাতে না পারে প্রশ্ন নিয়ে পৌঁছে দেওয়া, উত্তরটা আবার নিয়ে দেওয়া, নিজের যাতে ওই জায়গায় এমন ভাব না দেখানো যে আমি সব জানি তুমি আমার কাছে বলো, আর পরে পরবর্তীতে দেখা গেলো আমার অনেক দুষ্টুমি নিয়ে তারা সমালোচনা করতেছে। যেহেতু আমি ওই রাস্তায় আছি, শিক্ষার রাস্তায় আমি শিখতেছি, বড় স্কলাররা কি বলে বলে আমি আজকে পর্যন্ত ছাত্র, আমি শিখতেছি। আর আমরা যারা ছোট ছোট জায়গায় কাজ করি আমরা বলি আলহামদুলিল্লাহ এই বই পড়েছি, ওই বই পড়েছি, ওই বই পড়েছি, অনেক কিছু শিখেছি, আমি এটা বলে বক্তব্য দিতে শুরু। এটা কিন্তু ঠিক না। আমরা যেন চেষ্টা করি প্রত্যেকেই যেন একটা ভালো যিনি জানেন তার কাছে যাই, তার কাছে জিজ্ঞেস করি। ওই ব্যক্তির মতো যে জায়গা কেনার সময় জানতো না কিছু, সে জানার জন্য ব্যতিব্যস্ত হয়েছিল দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে যেন আমরা এটা করি, আমরা যেন ব্যতিব্যস্ত হয়ে যাই জানার জন্য। এই ভাইয়ের কাছে আমার ভয় নেই, বুঝ, ওই ভাইয়ের কাছে গিয়ে বুঝো। আর টেক লাগানো থেকে বের হয়ে আসতো, কাউকে টেক দেওয়া যদি সে না হয় তাহলে এটা কার, তার উপরে ফিরে আসে। কাউকে গালি দিন, ওই গালিটা যদি যে গ্রহণ না করে, ফর এক্সাম্পল আমি ওনাকে মোবাইলটা দিলাম, আপনি এটা গ্রহণ করেন, এটা কার, এখন ওনাকে দিয়েছে, আবার কিন্তু ওনাকে দিলাম নিবেন না, উনি নেয় নাই, এটা কার, আমার। মানে আমি ওনাকে একটা জিনিস দিয়েছি, উনি গ্রহণ করেন নাই, তাহলে এটা আমার। আর যখন গ্রহণ করবে ওনার, তাহলে আমি যে ব্যক্তিকে গালি দিলাম ও গালি নেবে, তাহলে গালিটা কার, আমার। তো আমি যাকে টেক লাগালাম, যাকে মানহাজ থেকে বের করে দিলাম, যাকে আমি অন্য একটা গ্রুপে বললাম, অন্য একটা ব্যক্তির আদর্শ ফলো করে এটা বললাম, তাকে তো আমি কখনো দাওয়াত দিই নাই, বুঝাই নাই, সময় বের করি নাই, কিন্তু আমি তো টেক দিয়ে দিছি। আমার এই টেকটা যদি এমন হয় যে আমি যখন বলছি তখন আমি বলি নাই, আমি রেফারেন্স দিয়েছি, অমুক সাহেব বলতেছেন অমুক ভালো না, এই খবরটা আমি আপনার কাছে প্রচার করলাম, তাহলে কি আমি কি ওই হাদিসের আওতাধীন যাই না? যে হাদিসটা হচ্ছে যে আমি তদন্ত ছাড়া যদি বলি তাহলে আমি মৃত্যু, তাহলে ওই সাহেব বলছেন এটা তো আমি তদন্ত করিনি, তাহলে আমি কেন আপনাকে বলতে গেলাম এটা? তার মানে আমি মৃত্যু। সাহেব বলতে পারেন, উনি জানেন উনি কি জন্য বলছেন, ওর আচরণ, ওর চরিত্র ঠিক না, ওটা ঠিক না, ওটা ঠিক না, এটা আমি জানি। আমি আমার উপরে নিয়ে নিয়েছি তো কখন, যখন আমি ওই ব্যক্তিকে বলে দিয়েছি তদন্ত ছাড়া, আর এই তদন্ত দায়ভার আমার ঠিক নাই। তো এই জিনিসগুলা থেকে আমাদের চেষ্টা করি বের হওয়া। এবং অনেক প্রশ্ন আছে, দুনিয়াবি প্রশ্ন, অনেক বিষয় আছে। ভাই বলেন তো দেখি, ইসরায়েল কি এটা ঠিক করছে নাকি, ওইটা আমেরিকা এটা ঠিক করলো নাকি? আমাকে ভাই প্রশ্ন করছেন এটা, আমি বললাম ভাই নিজের খবরে ঠিকভাবে রাখতে পারি না, আমেরিকা কি ঠিক করলো না করলো, আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবেন না। তো এটা নিয়ে আমার ব্যস্ত হয়ে আমার মাথা নষ্ট করার প্রয়োজন আছে। ওই এখন কোন হুজুর ভাইরাল হয়েছে কি একটা বিষয় নিয়ে, তো এদের প্রশ্ন করলো আমাকে, শুনছি নি আমরা দুজন, আমার লাভ কি রে ভাই? ওটা শুনে আমার লাভ আছে? উনি ভাইরাল হয়েছে কি জন্য, ওনার ক্ষতি হয়েছে কি, উনি মানহাজ থেকে আসে না মানহাজ থেকে কি? কখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞেস করবেন না যে তুমি দাঁড়াও, তুমি বলো তো ওই সময় কার ঘটনা কি? আচ্ছা আপনাদের কি এই মৌলভীবাজার শহরের মেয়রের যে দায়িত্ব আছে এটা নিয়ে কবরে প্রশ্ন করা হবে? কিয়ামতে যদি আল্লাহ প্রশ্ন করবেন, বলেন তো কোন কোন পানি রাস্তার কত ফুট ছিল ছিল, ওটা ওনার দায়িত্ব, উনি নেবে। আমার দায়িত্ব যতটুকু আমি যেন এদেরকে পরিষ্কার ক্লিন রাখি, যে আমাকে কি জিজ্ঞেস করা হবে না।
তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে ওই তিন যুগের মানুষের মতো হওয়া সম্ভব, তবে সঠিকটা বুঝে শুনে করতে হবে, এবং যে বুঝে তার কাছে দ্বারস্থ হতে হবে। এবং এই প্রভাগান্ডা যেগুলো আছে, মানুষকে টেক দেওয়া, মানুষের সাথে অন্য কিছু বলে দেওয়া, কারো কথা কারো কাছে পৌঁছানো, এই বিষয়টা যদি আমরা সরে আসি, তাহলে দেখবেন অনেক কিছু সহজ হয়ে গেছে, এবং দাওয়াতটা আরো প্রসারিত হচ্ছে, মানুষ বুঝতেছে। এবং ধৈর্য অনেক বাড়াতে হবে, প্রতিবেশীর সাথে অনেক ভালো আচরণ করতে হবে। হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশী যদি ঘাড়ের উপরে পাড়া দিয়ে যায়, তারপরে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কত কঠিন একটা কথা, পাড়া দেওয়া তো দূরের কথা, কিছু বললেই তো আমরা ছেড়ে দিই। তো এইটা যেন আমরা চেষ্টা করি, এবং আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে, আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতে হবে। উত্তম চরিত্রের মধ্যে কয়েকটা বিষয় আছে, এর মধ্যে সত্যবাদী হতে হবে। এমনিতেই তো সবগুলোই আপনার ভালো হতে হবে সহজ হিসাব। তারপরে সত্যবাদী, বিনয়, নম্রতা, ধৈর্যশীল, আচরণগত দিক, আপনার চলাফেরার দিক, কথাবার্তার দিক, সবগুলোই উত্তম হতে হবে। চেষ্টা করা সর্বোত্তম করে, এবং কারো প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করা, যেটা দিলে আপনার মনে করেন যে হবে না, অন্য ভাইকে দিয়ে চেষ্টা করে তাকে বুঝানো। আপনি যেটা দিলে সে আপনাকে শ্রদ্ধা করে, ইয়ে করে, আপনি তাকে সাথে সাথে এটা না ধরে অন্য ভাইকে দিয়ে খবর দেন তাকে, যে ভাই এটা করছে না, বা একদম ভাই মাইন্ড করছেন একটা বিষয়, তাকে চেষ্টা করেন অন্যভাবে বোঝানো হচ্ছে এটা আপনি মাইন্ড করছেন, এটা সাথে সাথে না বলা। এগুলোর জন্য আমরা চেষ্টা করি। কারণ আমাদের যারা, বিশেষ করে যারা দায়িত্বশীল, যারা এইসব প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে মানুষ কিন্তু আইডল হিসেবে মনে করে, তাদেরকে মনে করে উনি পরিবর্তন হয়েছে, উনি এইভাবে চলছেন, দেখি ওই ভাই মতো পাওয়া যায়। কিন্তু আপনারা ত্রুটি হলে তখন তার মন ভেঙে যায়, মনে করে তো ভালো মনে করছিলাম, কিন্তু উনি এরকম। আর মানুষ মানুষকে কিভাবে স্মরণ করে দেখবেন, একটা মানে কোয়েশন আনসারের মধ্যে নিতে পারে। যেমন ধরেন, আমি ওই ভাইকে বললাম যে ভাই, টিচাররা এত খারাপ হয়, আপনি চিন্তা করতে পারেন? এই প্রশ্ন করার সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করেন ওনার জীবনে যত টিচার এসেছিলেন তার থেকে উনি বেশি নিয়েছেন অলরেডি একজন টিচার। আপনার বাড়িতে, এটা আমাদের ক্লাসে মানে মাদ্রাসার সেই ছাত্রদের অন্য সময় এক্সাম্পল হিসেবে, যে তোমার বাড়িতে সবচেয়ে ভালো ব্যক্তিকে বলো তো। তার আগ্রহ দিতে তাকে প্রশ্ন করা হয়নি, তখন সে বলে আমার বড় চাচা বা অমুক। তখন বললাম যে আগে তো কখনো বলা হয়নি, কারণ ওই যে মানুষ চলাফেরার ক্ষেত্রে, চলাফেরার সময় তার এটা কিন্তু মাথায় ধরে রাখছে, যখনই টিপতে হয়েছে এটা খুঁজে বের করে নিয়ে আসছে। আইসা বলতেছে আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে তোমাদের মধ্যে, তোমার গোষ্ঠীর মধ্যে, বাড়ির মধ্যে বা এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, সাথে সাথে আমার মাথায় ঘুরতে থাকবে ওই ওই ব্যক্তিটা, খারাপকে ওই ব্যক্তিটা, ওই ব্যক্তি সবচেয়ে খারাপ। তার কারণ আমরা যে চলাফেরা করি, আমাদের কিন্তু মানুষজন ইচ্ছা করে বসে থাকে নাই যে আমাকে সিলেক্ট করার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। যখনই এই লাইব্রেরির কথা বলবে, তখনই লাইব্রেরির সাথে যারা জড়িত তাদের বিষয়টা চলে আসবে। তখনই সে চিন্তা করবে ওই লাইব্রেরির মধ্যে কে সবচেয়ে আদর্শবান, কে সবচেয়ে বিনয়ী, কে বেশি নম্র। আগে কখনোই কিন্তু তাকে প্রশ্ন করা হয়নি, কিন্তু প্রশ্ন করার সাথে সাথে সে খুঁজে নিবে। এটাই হচ্ছে মানুষের চরিত্র, বৈশিষ্ট্যগত চরিত্র হচ্ছে সে চুম্বকের মতো, তার জীবনটা এই যেমন যদি অনেক কিছু রাখা হয় আর চুম্বক যায়, তাহলে যে যা জিনিস চুম্বকের সাথে যাবে তা চলে আসবে, বলতে হবে না। তো মানুষ যখন চলে, তার চলার সময় তার মস্তিষ্ক থেকে একটা অটোমেটিকলি এই যাচাই বাছাই একটা দিক চলে আসে, দুইটা দুই সাইডে চলে যায়। আর যখনই বলা হয় কোনো একটা বিষয়, তখন এই জায়গা থেকে সার্চ করে নিয়ে আসে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদেরকে মানুষজনও, যাদের সাথে উঠা বসা করি, যাদের সাথে কথা বলি, তারাও কিন্তু আমাদের এই বিষয়গুলা সবসময় অবজার্ভিং এ রাখছে। আর যখন বলা হবে, তখন একটা প্রতি 73 দল হবে না আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে 73 দল, মানে 72 জনের মধ্যে আমি একজনকে ভালো তো চল হিসেবে, অন্তত পক্ষে 72 জন মুসলিমের মধ্যে আমি একজনকে সবচাইতে ভালো হতে হবে, আখলাক সম্পন্ন মানুষ হতে হবে। এই প্রচেষ্টা যদি থাকে, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে আমরা চেষ্টা করতে যাচ্ছি, এবং আমরা যে চেষ্টা করতেই থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কখন মারা যাবো, কখন কি করবো। চরিত্রবান মানুষ মারা যাওয়ার পরে বোঝা যায়। এই ডিভাইস হাতে যখন যায়, আমি মারা গেলাম, এই ডিভাইস চলে যাবে আমার পরিবারের কাছে। বর্তমান সময়ে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ডিভাইসটা আমি মারা যাওয়ার সাথে সাথে অন্য কারো হাতে চলে যাবে, তারপরে এই ডিভাইসের মধ্যে যা আছে উনি কিন্তু পাবেন। আমি যা করেছি সার্চ লিস্টে আছে, এবং আমি যা এটাতে সংরক্ষণ করেছি উনি পাবেন।
তাহলে ওই ভাইকে যাদেরকে দাওয়াত দিবেন বা নিজের ব্যাপারে চিন্তা করেন তো ওইটার মধ্যে যে এমন জিনিস রাখা আছে কিনা যা আমার সন্তান দেখলে আমাকে গালি দেবে, আমার স্ত্রী দেখলে আমাকে গালি দেবে, আমার একটা ভাই দেখলে আমাকে খারাপ ভাববে। কেন এরকম বলে? তাহলে আমার নফসগত ভাবে আমাকে ভালো নফসের অধিকারী হতে হবে। নফসগত ভাবে যদি ভালো না হয় তাহলে এইটা কিন্তু কেউ দেখে না, শুধু আমি দেখি। এটা পাসওয়ার্ড লাগানো, কেউ চাইলেও দেখতে পারবে না, কিন্তু আমি মারা গেলে কিন্তু পাসওয়ার্ড খুলে নেবে। এই জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখি। সচ্চরিত্রবান হতে হলে প্রতিনিয়ত আপনাকে এটাই মাথায় রাখতে হবে, আমাকে আল্লাহ দেখছেন, সবসময় আমি মনিটরিংয়ের মধ্যে আছি। দ্বিতীয় হচ্ছে আমার আশপাশে যারা আছে, পিতামাতা যারা আছে, পিতামাতাকে জিজ্ঞেস করা যে তোমার আপনার মত ফ্যামিলিতে আসলে ভালো নেই, বলে আমার এই মেজর ছেলেটা অনেক ভালো। সবাই তো ভালো, তার কাছে তো সব ছেলে মেয়ে সমান, তারপরে বলছে আমার মেজর ছেলেটা একটু ভালো। ওইটা মানুষের মানে যারা পিতামাতা হয়েছেন এরা বুঝতে পারে। সব সন্তান থাকলেও তার মধ্যে ভালো মন্দ যাচাই বাছাই হয়, কিন্তু জেনারেলি সবাইকে বলেন ঠিক আছে, তারপরেও এটা থাকে। তো এইটা যদি পিতা মাতা সন্তানের মধ্যে হয়ে থাকে তাহলে পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম ভালো মন্দ সবাই খুঁজে। আমাদেরকে আমাদের কর্মক্ষেত্রে, চলার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি মানহাজুস সালাফকে অনুসরণ করে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। আমরা যেন চেষ্টা করি আমাদের প্রতিবেশী, আমাদের ভাই সবার সাথে ভালো আচরণ করা। আমরা যে চেষ্টা করি আমার পরিবারকে, আমার অধীনস্থ ব্যক্তিকে ওইভাবে গঠন করা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে গঠন করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, তাবেঈনরা করেছিলেন। এবং আমরা যেন চেষ্টা করতেই থাকি আমৃত্যু যতক্ষণ পর্যন্ত না আমি দুনিয়া থেকে চলে যাই। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। এবং আমরা আপনাদের কাছে দাবি এবং দাওয়া রাখবো যে যা এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ যেসব ভাইয়েরা করেছেন, অনেক পরিশ্রম দিচ্ছে, ওই ভাইয়েরা যেন এই প্রতিষ্ঠানের ব্যাপারে আর একটু বেশি কর্মঠ হন। বিশেষ করে কর্মের একটা বিষয় হচ্ছে আমরা অনেক গোলাপ আজ পর্যন্ত দেখলাম যে অর্গানাইজেশন যেটা হয় সব ভাই একসাথে কাজ করতে চায় না, অনেকেই করে অনেকে করে না, অনেকেই মনে করে 3-4 জন করে সবসময়। তা আমরা যেন চেষ্টা করি, কারণ আমাদের ক্ষেত্রে দেখা যায় আমার টাকা নেই, পয়সা নেই, আমি টাকা পয়সা দিয়ে হতে পারছি না, বাট আমার শ্রমটি যেন থাকে, আমার শ্রমটা যেন দিই, আমার সময়টা যেন থাকে। আমি তো টাকা দিতে পারতেছি না, আরেকজন ভাই টাকা দিতে পারতেছে, সময় দিতে পারছে না। তো এইরকম যেন আমরা সবসময় ব্যালেন্স রক্ষা করি, কেউ টাকা দেবে আর কেউ শ্রম দেবে, তার সময়টা দিবে। এই জায়গায় আমরা এইটার জন্য চেষ্টা করতে, এই প্রতিষ্ঠান যেন আরো বড় হয়, আরো সমৃদ্ধ হয়। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আমাদের আমি সহ আমাদের প্রত্যেক ভাই যেন আখলাকি জীবনযাপন করতে পারি, আমাদের পিতামাতার জন্য যেন আমরা জারিয়া হতে পারি, আমাদের পিতামাতার জন্য যেন আমরা চক্ষু শীতল হতে পারি, আমরা যেন এমন জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ এই প্রতিষ্ঠান সহ এই সমাজের যারা মানুষ আছেন সবাই যেন আখলাকি জীবনযাপন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ মোতাবেক তাদের জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন কবুল করেন এই প্রতিষ্ঠানকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।